তুমি কিন্তু আমার সাথে বেইমানি করো না। তুমি যদি আমার সাথে প্রতারণা করো তাহলে কিন্তু এর ফল ভালো হইব না, কয়ে দিলাম। জানো, আমার যে স্বামী আছিল ও আমারে এত ভালোবাসছে, আমি যখন যা কইছি তাই শুনছে। আমার মুখের উপরে কোনোদিন একটা কথাও কয় নাই, বরঞ্চ আমি যদি ঝগড়া লাগছি ইচ্ছা কইরা তারপরও মুখ বুঝা সব সহ্য করছে। আমার কোনোদিন কষ্ট দেয় নাই, যা করছি আমি নিজে নিজে করছি। আর এখন যদি তুমি আমারে ধোকা দাও তাহলে সত্যি আমার মনন ছাড়া কোনো গতি থাকবো না। কি কও? আমি তোমার এত সহজে মরতে দিচ্ছি, এত সহজে মরে গেলে চলবো? আমাদের সংসার করতে হইব না? আর তুমি আর আমি যে স্বপ্ন দেখছি সংসার বাঁধার, আমাদের এই স্বপ্নটা পূরণ করতে হইব না? আর কখনো মরার কথা হইব না। কেন মরার কথা কমু না কও তো? কারণ অনেক মানুষই আমি এরকম দেখছি, প্রেম করে স্বামী সংসার সবকিছু ফালা আইসা পড়ে তার জন্য, আর ওই মানুষটা পরে এসে ধোকা দিয়ে আরেকটা মেয়েরে বিয়ে করে ফেলে। এর জন্য একটু একটু ভয় লাগে, এর লেগে আগে থেকে তোমার কয়ে রাখছি। আচ্ছা শুনো, আমি চুরি করে তোমার লগে দেখা করতে এসেছি। আব্বাই যদি আবার আমার বাড়িতে না পায় তাহলে আবার চিল্লাচিল্লি শুরু করব। এখন আমি চাই। হ্যাঁ, আরে এই তো মাত্র আসলা, আরে এখনই চলে যাবা? চলো না আমরা একটু ঝিল পারে যাই, ওখানে গিয়া বসে একটু কথাবার্তা বলি। চলো। শুনো, আমি আমার স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে এখন বাপের বাড়িতে আসি, আর আমার স্বামীর সাথে তো আমার এখনো তালাক হয় নাই। আর এই সময় আমি যদি বাড়ি থেকে ঘন ঘন বাইর হই আর তোমার সাথে আমার যদি কেউ দেখে তাহলে একটা বদনাম উঠায় দিব, আর পরে আমার স্বামী আর আমার তালাক দিব না, এ নিয়ে আরো আরো কেচাল হইতে পারে। এর চেয়ে ভালো আমি এখন চাই আবার পরে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এখন যাও, পরে এক সময় আমি তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে।